বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি করোনার এই মহামারী ক্রান্তি লগ্নে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতেই আমি অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো। সরকার কর্তৃক যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের উপর অর্পণ করা হয়েছে, তোমরা সকলে অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন স্কুল থেকে সংগ্রহ করবা এবং অ্যাসাইনমেন্টটি বাসায় কমপ্লিট করে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে জমা দিবে। এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আগামী বছর তোমাদের মূল্যায়ন করা হবে। যেমন আগামী বছর তোমাদের ক্লাস 9 এর বিভাগ নির্ণয়ের ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি কেউ বিজ্ঞান বিভাগে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে, যদি মানবিকে পড়তে চাও সেক্ষেত্রে, যদি ব্যবসায় শিক্ষায় যেতে চাও সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার তোমাদের সাথে আমি অনলাইনে ক্লাসে হাজির হয়েছি। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, সকলেই আমার পরিচয় সম্পর্কে জানো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের উপর ক্লাস নিব। সুপ্রিয় শিক্ষার্থী, চতুর্থ অধ্যায়ের উপর যে অংশটি নিয়ে আলোচনা করব, তোমরা এই প্রশ্নগুলা পড়ে যেন বলতে পারো আজকে আমি কোন টপিকসের উপর আলোচনা করব। প্রথমে দেখো a plus b into a plus b into a plus b, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, এই জিনিসটা কি। তারপরে দেখো ax plus by, এটি কি ধরনের রাশি। আরেকটা বলা আছে ax plus bx তার উপর হোল কিউব, বীজগাণিতিক রাশি ঘাত কত। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো শুরুতে তোমাদের প্রথমে যে প্রশ্নটি আমি দিয়েছি তার উত্তর দেখো যে তিনটা রাশির গুণফল, তাহলে তিনটা যদি আমরা গুণ করি এর গুণফল আসবে a plus b হোল কিউব। এবার দ্বিতীয়টা যেটা দেওয়া আছে এটি কোন ধরনের রাশি, তাহলে দেখো এটি একটি কি রাশি, বীজগাণিতিক রাশি। তারপরে যে টপিকটা দেওয়া আছে ax plus bx তার উপর হোল কিউব, বীজগাণিতিক রাশির ঘাত কত। তাহলে আমার এর ঘাত হচ্ছে 3, তাহলে উপরে পেলাম a plus b হোল কিউব, নিচে হচ্ছে বীজগাণিতিক রাশি, তৃতীয় যে অংশে দেওয়া আছে সেখানে দেওয়া আছে 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আজকে বিষয়ের আমার পাঠটা কি। তাহলে আজকে বিষয়ের পাঠ বীজগাণিতিক রাশির ঘন নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমার পাঠ হচ্ছে বীজগাণিতিক রাশির কি নির্ণয়, ঘন নির্ণয়। চলো আমরা শুরু করতেছি। বীজগাণিতিক রাশির ঘন নির্ণয়ের জন্য যে আমার প্রয়োজনীয় সূত্রগুলা লাগবে, অবশ্যই আশা করি তোমরা সকলে সূত্রগুলা নোট করে নিবা। এটা শুধু ক্লাস 8 এই সীমাবদ্ধ না, এটা পরবর্তী সময় 9, 10 বা পরবর্তী একাদশ দ্বাদশ শ্রেণীতে যাও, এই সূত্রগুলো অবশ্যই আমাকে প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। প্রথমে যে সূত্রটি আমি দিয়েছি a plus b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তারপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমি আরেকটা সূত্র তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। এই a কিউব আগে লিখেছি, তারপরে b কিউব। এই দুইটা অংশ থেকে যদি আমি 3ab কমন নেই তাহলে পাবো এখানে a, এখানে থাকবে কি বলো b। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তাহলে a প্লাস b হোল কিউব সমান আমরা বলতে পারি কয়টা সূত্র, দুইটা। এটা একটা, এটা একটা, অবশ্যই দুইটাই তোমাকে মনে রাখতে হবে। তারপরে আছে a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউব সমান জানি আমরা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখানেও একই কাজ করেছি, a কিউবটা আগে লিখেছি, তারপরে মাইনাস b কিউব। এখান থেকে মাইনাস 3ab যদি আমি কমন নেই থাকবে এখানে a, যদি মাইনাস কমন নাও তাহলে প্লাসটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, হবে মাইনাস, এখানে থাকবে b। তারপরে সুপ্রিয় শিক্ষার্থী
a কিউব প্লাস b কিউবের আমরা আরেকটি উৎপাদকের সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আরেকটা হচ্ছে আমার a কিউব মাইনাস b কিউব, এর সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরো রেখেছি কিছু অনুসিদ্ধান্ত। a কিউব প্লাস b কিউবের সমান জানি আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আরেকটি অনুসিদ্ধান্ত হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এবার আমরা অবশ্যই সূত্রগুলা সবাই নোট করে নিবা, এই সূত্রগুলো অবশ্যই আমাদের প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। শুরুতেই সুপ্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, তোমরা সকলেই খেয়াল করো, আমরা সূত্রগুলা অ্যাপ্লাই করে 2x² প্লাস 3y² এর ঘন নির্ণয় করব। আর তাহলে কি বলো, 2x² প্লাস 3y² এর কি নির্ণয় বলো, ঘন নির্ণয়। এই ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, তোমরা সকলে জানো ঘন অর্থ হচ্ছে কিউব। আমরা শুরুতেই আলোচনা করেছিলাম এই রাশিটার উপর আমরা যদি ঘন দেই তাহলে এর উপর হোল কিউব। তাহলে আমরা শুরুতেই ফার্স্ট যে সূত্রটি আলোচনা করেছিলাম, এটাকে আমরা যদি a ধরি, 2x² এ a, 3y² হচ্ছে b, এর উপর ঘন, তাহলে কি হবে, এটাকে যদি a ধরো a প্লাস b তার উপর হোল কিউব। এর সূত্র আমরা জানি a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এটা যদি আমার a হয় a কিউব প্লাস 3a² এটা a তারপর স্কয়ার ইনটু b, বিটা হচ্ছে এটা প্লাস 3a, a হচ্ছে আমার এটা 2x² আর b হচ্ছে 3y² তারপর হোল স্কয়ার প্লাস b কিউব, বিটা হচ্ছে 3y² তারপর কিউব। এবার এটা যদি আমরা সমাধান করি, কিউবটা যদি 2 এর উপরে দাও 8 আর x² এর উপরে দিলে 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6 প্লাস এই প্লাস স্কয়ারটা শুরুতে আমি 2 এর উপরে দিলে 2 দুগুণে 4, 3 4 এ 12, 3 12 36, এই যে 2 দুগুণে 4 x টু দি পাওয়ার 4, এই যে পাবো আমি y² প্লাস। এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থী, 3 এই স্কয়ারটা 3 উপরে দাও 3 3 কে 9 আর 3 9 দুগুণে 18, 3 18 54 x স্কয়ার, এই 2 দুগুণে 4 x টু দি 2 দুগুণে 4 y টু দি পাওয়ার 4, এই যে প্লাস স্কয়ারটা যদি 3 এর উপরে দাও, এখানে 3টা 3 আছে, 3টা 3 যদি আমরা গুণ করি পাবো 27 y টু দি পাওয়ার 6। আশা করি সকলেই তোমরা এই ঘন নির্ণয়টি বুঝতে পারছো। এরপর এই ঘন নির্ণয়ের জন্য আমি আরেকটি প্রশ্ন তোমাদের সাথে নিয়ে আলোচনা করব। প্রশ্নটি সুপ্রিয় শিক্ষার্থী সকলেই খেয়াল করো। এবার আমি দিয়েছি 2x প্লাস 3y এর ঘন নির্ণয় করো। আশা করি তোমরা সকলে ঘন অর্থ কিউব, এটাকে a ধরবা, এটাকে b, তাহলে a হবে 2x, b হবে কি 3y। তাহলে 2x প্লাস 3y একটাকে a ধরে এবং আরেকটাকে কি ধরে বলো, b ধরে আমরা অবশ্যই আমরা এটাকে সমাধান করতে পারবো। সকলে তোমরা এটা সমাধান করে ফেলবা। এবার আমি আরেকটি প্রশ্ন তোমাদের ডিসপ্লেতে দেখাচ্ছি, সরল করো। সরল করতে বলছে, দেখো আমি অলরেডি তোমাদের সমাধানটাও তোমাদের এখানে দেখিয়ে দিব। সরলের যে সমাধানটি আছে এখানে দেখো, সরলের যে প্রশ্নটি দেওয়া আছে 3x প্লাস y তার উপর হোল কিউব প্লাস 3 ইনটু 3x প্লাস y তার উপরে হোল, তার উপরে কি বলো সুপ্রিয় শিক্ষার্থী, তার উপরে আছে আমার তার উপরে দেওয়া আছে হচ্ছে হোল স্কয়ার ইনটু 3x মাইনাস y প্লাস 3 ইনটু 3x প্লাস y ইনটু 3x মাইনাস y তারপর হোল স্কয়ার প্লাস 3x মাইনাস y তারপর হোল কিউব। সুপ্রিয় শিক্ষার্থী, সমাধান করার জন্য প্রথমেই আমি যে কাজটি করেছি 3x প্লাস y এটা সমান আমরা কি ধরে নিয়েছি, তোমরা খেয়াল করবা যে অংশটা বেশিবার দেওয়া আছে সেটা সমান একটা মান ধরে নিব। তাহলে বেশিবার দেওয়া আছে 3x প্লাস y আর এখানে বেশিবার দেওয়া আছে 3x মাইনাস y, তাহলে একটা মান আমি p ধরে নিচ্ছি আর একটা মান আমি কি বলো q। এখন আমি যেহেতু এই সূত্রটা যদি তুমি মনে চিন্তা করো, অবশ্যই আমার ঘনের প্লাসের সূত্রটা প্রয়োগ হবে, এজন্য আমি p প্লাস q এর মানটা শুরুতেই বের করে নিচ্ছি। তাহলে p এর মান জানি 3x প্লাস y প্লাস q এর মান হচ্ছে 3x মাইনাস y। তাহলে দেখো y y কাটা 3x 3x যোগ করলে হবে আমার 6x।
এবার যে কাজটি আমরা করব সেটা হচ্ছে প্রদত্ত রাশি 3x y সমান p ধরে নিছো, 3x y সমান হচ্ছে q। তাহলে এটা যদি আমার p হয় তাহলে কিউব p কিউব প্লাস 3, এই যে আমার 3 এটার মান ধরে নিচ্ছি আমি p, তারপরে স্কয়ার এটার মান হচ্ছে q প্লাস 3, এই যে 3 আমার এটার মান হচ্ছে আমার p, এটার মান হচ্ছে q প্লাস এটা হচ্ছে আমার কি বলো প্লাস, এখানে এটার মান ধরেছি আমি q তারপরে q। এই সূত্রটা আমরা শুরুতেই পড়েছিলাম, aq প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এর সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব। এখানে a হচ্ছে আমার p আর b হচ্ছে কিউব, তারপর হোল কিউব। p প্লাস q এর মান আমি শুরুতেই বের করে নিয়েছি, p প্লাস q এর মান হচ্ছে 6x। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, যদি 6x হয় তাহলে এই কিউবটা আমার দুইটার উপরে আছে, তাহলে 6 এর উপরে যদি তুমি কিউব দাও তাহলে পাবো আমি 216। আবার যদি আমি সেটা কার উপরে কিউব দেই বলো, x এর উপরে কিউব দিলে পাবো আমি x কিউব। তাহলে আশা করি সকলেই তোমরা এই সরলটি বুঝতে পারছো। এই সরলের উপর ডিপেন্ড করে আমি আরেকটি সরল তোমাদের দিব, অবশ্যই বাসায় সেটা সমাধান করবা। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, 7x 6 তারপরে হোল কিউব মাইনাস 5x 6 তারপরে হোল কিউব মাইনাস 6x ইনটু 7x 6 ইনটু 5x 6। এই সরলটি তোমরা বাসায় অবশ্যই সমাধান করে নিবা। এবার তোমাদের এই প্রশ্নটি অবশ্যই সেটা বাড়ি কাজ থাকবে, পরবর্তী সময় আমাকে মেসেঞ্জারে দেখিয়ে দিবা সেটা সমাধান করে। এরপর আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের 4.2-3 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটি এখানে। তাহলে দেখো আমার যে প্রশ্নটি দেওয়া আছে a প্লাস b সমান 8, ab এর মান হচ্ছে 15, হলে a কিউব প্লাস b কিউবের মান কত? তাহলে দেওয়া আছে a প্লাস b সমান 8, ab সমান 15। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে আমার a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র জানি আমরা, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, a প্লাস b মান হচ্ছে 8 তারপরে কিউব মাইনাস 3 ইনটু ab মান হচ্ছে 15 আর হচ্ছে a প্লাস b মান হচ্ছে কি বলো 8। আশা করি তোমরা সকলেই বুঝতেছো। এই এর উপরে কিউব দিলে হবে 512, আর এই তিনটা যদি আমি গুণ করি 360, এটা 512 থেকে 360 বাদ দিলে বিয়োগফল হবে 152। এবার এই প্রশ্নটিও তোমাদের জন্য বাড়ি কাজ থাকবে। a মাইনাস b মান দেওয়া আছে 3, ab সমান 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? a কিউব মাইনাস b কিউবের মান কত? এবার সুপ্রিয় সকলেই বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমি তোমাদের সমাধান করে দিব। যে কোনো ভাবে তুমি লগ করলে আমি তোমাদের চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আর তাহলে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা, মেনে চলে তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবা। সকলেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।